নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 634তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার ৮ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগের ৩য় পর্বের আলোচনা। আমরা গত পর্বে আলোচনার মধ্যে এটা শুনেছি যে অনেক কিছু থাকা সত্ত্বেও আমাদের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ধরনের সুযোগ সুবিধে, অনেক ধরনের উপকরণ থাকা সত্ত্বেও আমরা যেন একটা বিষাদে, ভয়ে, উদ্বেগে মধ্যে দিন কাটাই। এই যে ভয়, দুঃখ, শোক, বিষাদ, বিষণ্ণতা, উদ্বেগ, তার সাথে অবসাদ, এগুলো সব এই তামসিক বৃত্তি। কিন্তু এটা কেন হচ্ছে? এইটারই একটা তাৎপর্য। এই সময়ে আমাদের অনেক রকম সুখের উপকরণ আছে, আমাদের অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক পরিচিতি আছে। তাহলে ভয়টা কিসের? আমরা কেন নির্ভীক নই? অভয়ং সত্য সংশুদ্ধি, অভয়ং সত্য সংশুদ্ধি, এটা আমাদের নেই কেন? আমরা কেন এত ভয়ের মধ্যে, এত বিষণ্ণতার মধ্যে, এত উদ্বেগের মধ্যে আমরা প্রতিদিন বেঁচে চলেছি? এটা হচ্ছে ভাববার। অর্থাৎ আমাদের যেন একটা আস্থা নেই, না নিজের উপরে না অন্যের উপরে। মহাভারতে শান্তি পর্বে একটি শ্লোক আছে, স্ত্রিয়শ্চ আপুরুষা মার্গং সর্বালঙ্কার ভূষিতা নির্ভয়া প্রতিপদন্তে যদা রক্ষতি ভূমিপঃ। রাষ্ট্র সুশাসিত হলে পুরুষের তত্ত্বাবধান ছাড়াই শালঙ্কারা যুবতী নির্ভয়ে যে কোনো পথে চলাফেরা করতে পারে। অর্থাৎ এখানে কত পরিষ্কার ভাবে এক ভয়মুক্ত সমাজের কথা বলছেন মহাভারত, এবং সেটা কতটা তাৎপর্যবাহী আজকের দিনে দাঁড়িয়ে আমরা তা স্পষ্টত উপলব্ধি করতে পারি। বলছে শালঙ্কারা যুবতী মহিলারা নির্ভয়ে যে কোনো পথে একলা চলাফেরা করতে পারে, কেবলমাত্র রাষ্ট্র যদি সুশাসিত হয়। কেবল মহিলারা নয়, এখন তো পুরুষরাও স্বতন্ত্র। যারা রাজনীতি করছেন তারা ভীত, তারা কত আবেষ্টনীর মধ্যে ঘোরাফেরা করছেন। এখন যেন তমগুণ রাজগুণকে গ্রাস করে ফেলেছে। তাহলে এত সুখের উপকরণ, এত ভোগের উপকরণ, এত কিছুর মধ্যেও আমাদের এত অবসাদ, ভয়, দুশ্চিন্তা কেন? আসলে এইবারে সেখানে আমরা গীতাতে দেখছি শ্রীকৃষ্ণ বলছেন এই যে ত্রিবিধ সুখ। আসল কথা হচ্ছে মানুষ তো আনন্দ থেকে জন্মায়, আনন্দতে বাঁচে, আর সে সবসময় সেই আনন্দকেই পেতে চায়। সে একটা আনন্দকেই সে সবসময় অন্বেষণ করে, তার স্বরূপকে সে অন্বেষণ করে, সে স্বরূপটাকে সে পেতে চায়। কিন্তু সে বুঝে পায় না যে কোন উপায়ে, কোন পথে, কিভাবে সে সেই আনন্দটাকে পেতে পারে। সেই জন্য সে সুখটাকে, সাময়িক সুখটাকে, দৈহিক সুখটাকে, বাইরের আনন্দটাকেই
সে পরম আনন্দ এবং পরম ঈপ্সিত মনে করে। এবং সেখানেই দেখছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই 3 ধরনের সুখের কথা তিনি বলছেন। যে সুখ অভ্যাসবশত মানুষ চায় এবং ভাবে এই সুখ থেকেই তার একেবারে সবকিছুর পরম পাওয়া, সেই সুখটা হচ্ছে 3 ধরনের। অভ্যাসবশত যে সুখ, সেটা একটা আনন্দ দেয়। এই যে সুখ পেয়ে থাকি, সেটার পেছনে থাকে আমাদের একটা অভ্যাস। অভ্যাসাদ রমতে ইয়ত্র। ফলে আমি সেই সুখটা পেয়েই ভাবি যে হ্যাঁ, আমি বেশ ভালো আছি। আর ওই সুখটাই সে পায়। ওই সুখটা হচ্ছে টাকা পয়সার সুখ, ওই সুখটা হচ্ছে উপকরণের সুখ, ওই সুখটা হচ্ছে ক্ষমতার সুখ, ওই সুখটা হচ্ছে ঐহিক সুখ। সেটাই যার আছে তাকে সবাই ঈর্ষা করে, যার নেই তাকে সবাই অবহেলা করে। আর সেটাই পেতে একেবারে জন্ম থেকে তাকে শিক্ষা দেওয়া হয়, ওটাই তোমার পরম লক্ষ্য, ওটাকে তোমাকে অর্জন করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। সেই পরম সুখটাই হচ্ছে লক্ষ্য। এখানে এই 3 ধরনের সুখের কথা বলছে। প্রথমেই তিনি সাত্ত্বিক সুখের কথা বলছেন। এই সাত্ত্বিক সুখ কোনটা? না, যেটা শুরুতে দুঃখ বিষের মতো, কিন্তু পরিণামে প্রভূত আনন্দ দেয় এবং সমস্ত দুশ্চিন্তা, উদ্বেগের, অশান্তির অবসান ঘটায়। অগ্রে বিষম, প্রথমে বিষের মতো, পরিণামে অমৃত উপপম, শেষে যেন অমৃত। সেই সুখী হচ্ছে সাত্ত্বিক সুখ। বিনা সংগ্রামে, বিনা তপস্যা, বিনা প্রযত্নে এই সুখ কেউ পায় না। হ্যাঁ, তা বলে কি জাগতিক সুখের কোনো পরিশ্রম নেই? লাভের আছে, কিন্তু এর পরিশ্রমটা আরো বেশি, এর তপস্যাটা আরো বেশি কঠোর, এবং সেই সঙ্গে সহ্য করার একটা প্রবণতাও এর সাথে যুক্ত থাকতে হবে। কারণ প্রথমে তো এটা বিষের মতন, সুতরাং এখানে তপস্যার তীক্ষ্ণতা অনেক অনেক গুণ বেশি অন্য দুটোর চেয়ে। কোন রকম দুঃখ কষ্ট না করে কোনো সুখই পাওয়া যায় না, কোন রকম প্রচেষ্টা ছাড়া কোনো সুখই আসে না। কিন্তু সাত্ত্বিক সুখ পেতে হলে পরিশ্রমটা, তপস্যা মাত্রা অনেক বেশি, অনেক বেশি তাপ সহ্য করতে হয়। এবং সেখানে আত্মবুদ্ধি প্রসাদের জন্য, সে আত্মবুদ্ধির প্রয়োজন, এক বিবেকের প্রয়োজন, এক নৈবেরতার প্রয়োজন। সেই স্বচ্ছ সুখ যা প্রথমে অপ্রীতিকর এবং কঠিন, সেই পর্যায়টাকে যদি কেউ ধৈর্যের সাথে, হ্যাঁ ধৈর্য, অসীম ধৈর্যের সাথে সেটা যদি কেউ পার হয়, তাহলে পরশ যে সুখ তার কাছে আসে সেইটি অমৃততুল্য। অমৃততুল্য অর্থে সেই সুখ কখনো আমাদেরকে বিষাদগ্রস্ত, উদ্বেগে, অবসাদে ফেলে দেয় না। অন্যান্য যে সুখ, যে কোনো সুখ আমরা লাভ করি না কেন, তার পরিণামে কিন্তু বিষাদ রয়েছে, অবসাদ রয়েছে, উদ্বেগ রয়েছে, বিষণ্ণতা রয়েছে। এতে এর পরিণামটা কেবলই আনন্দ, এক প্রসন্নতা, এক অপূর্ব তৃপ্তি, এক পরম শান্তি। তারপরে বলছে যে সুখ বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখ আসে, প্রথমটা কিন্তু বিষয় বা ইন্দ্রিয় সুখ থেকে আসে না, সেটা আসে ভেতর থেকে। সাত্ত্বিক সুখ আসে আমাদের ভেতর থেকে, কোনো ইন্দ্রিয়ের সংযোগ থেকে নয়, কোনো বাইরের বিষয় থেকে নয়। কিন্তু বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখ, সেটা প্রথমে খুব অপূর্ব লাগে, অমৃতের মতন লাগে,
শেষে কিন্তু বিষের মতন, জাস্ট রিভার্স। সেটাই হচ্ছে রাজসিক সুখ। অগ্রে অমৃত উপমম, পরিণামে কিন্তু বিষম, বিষের পরিণামে বিষম। তৎ সুখং রাজসংস্মৃত, সেই সুখ হচ্ছে রাজসিক। তপস্যার মাধ্যমে যে সুখ আসে, সেই সুখ আমাকে সাত্ত্বিক সুখ দেয়। আর কম তপস্যায়, কম পরিশ্রমে, কম আয়াসে আমরা যা লাভ করি, যার মধ্যে গভীরতা নেই, যা বাইরের উপকরণ থেকে কেবলমাত্র আসে, তা প্রথমে বিষ, প্রথমে আনন্দ, শেষে তার পরিণাম বিষের। এটি হচ্ছে রাজস্বিক সুখ এবং সাত্ত্বিক সুখের তফাৎ। আর যে সুখ প্রথমে থেকেই মোহগ্রস্ত করে থাকে, অর্থাৎ প্রথমেও যা শেষেও তা, একেবারেই যা যাকে মোহনম আত্মানা, মোহগ্রস্ত করে দেয়, নিদ্রা আলস্য প্রমথ, যার জন্ম নিদ্রা, ঘুম, আলস্য, অসাবধানতা থেকে, সেই সুখী হচ্ছে তামসিক সুখ। এইখানে এই যে তাত্ত্বিক একটা দৃষ্টি, এই দৃষ্টি থেকে এর আলোচনা করেছে। সেই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে তামসিক সুখ বা রাজসিক সুখের মধ্যে পড়ে থেকো না, এগিয়ে চলো। এই যে জাগতিক যে সুখ, এই সুখের পরিণামটা কি? এই যে একটা জাগতিক প্রাপ্তি, সেটাকে তো আমরা সাধারণত সাফল্য বলি। জীবনে তিনি অনেক সফলতা লাভ করেছে, তার মানে কি? তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, প্রচুর নাম যশ তার এসছে, জীবনে তার অনেক কিছু এসেছে। এই যে জাগতিক প্রাপ্তি, যাকে আমরা সাফল্য বলি, কিন্তু অন্তর্জীবনের বিকাশ বা উত্তরণ যদি তার না ঘটে, তাহলে এই জাগতিক সাফল্য তাকে কিন্তু আনন্দ দেয় না। কোথাও সে বিষাদগ্রস্ত হয়ে যায়, সে ভয় থেকে অভয়ের লাভ করে না। এটা ঠিক। যত বড়ই যশবান মানুষ হন না কেন, যত বড়ই কৃতি পুরুষ হন না কেন, তিনি যতই টাকা পয়সায়, ধনে সম্পদে ধনী হোক না কেন, তার জীবন, তার অন্তর্জীবনের উত্তরণ যদি না ঘটে, বিকাশ যদি না ঘটে, তাহলে এটা লক্ষ্য করে আমরা সর্বক্ষেত্রে দেখেছি সেই মানুষটা কিন্তু সুখী নয়, ভীষণভাবে অসুখী। তার দুশ্চিন্তা, অনিদ্রা, উদ্বেগ, অসুখ তার লেগেই আছে। কারণ প্রকৃত সংস্কৃতি বা উত্তরণ সেটা তো অন্তরের। কারো অনেক শিক্ষা থাকতে পারে, সেটা তার সাফল্যের অভিজ্ঞান। কত সে টাকা উপায় করেছে, কত টাকা সে কোথায় ছড়িয়েছে, এগুলো তো সবই তার জাগতিক সফলতার পরিচয়। কিন্তু এসব দিয়ে তো বেশি দিন চলে না। জীবনের এই ধরনের যা কিছু সাফল্য, তা তো জীবনের মধ্যাহ্ন পর্যন্ত। জীবনের তো দুটো পর্যায়, প্রথম পর্যায়টাকে বাদ দিলে জীবনের দুটো পর্যায়। প্রথম পর্যায় হচ্ছে আহরণ, সে শিখছে, প্রস্তুতি হচ্ছে, জীবনে প্রস্তুতি আহরণ করছে, তার শিক্ষানবিশিক জীবন। তারপর তার জীবনের দুটো ভাগ, একটা মধ্যাহ্ন, একটা অপরাহ্ন। জীবনের মধ্যাহ্ন পর্যন্ত মানুষ সফলতার পেছনে ছুটতে থাকে। শিক্ষা, চাকরি, অর্থ উপার্জন, সন্তান পালন, নাম যশ, সামাজিক প্রতিষ্ঠা, এসব সে চাইতে পারে, এগুলো তার সাফল্য। এরপর তার জীবনে যখন অপরাহ্ন আসে, তখন মানুষ আর এগুলোর পেছনে ছোটে না। তখন তারা জীবনের মধ্যাহ্ন জীবন দর্শন বা ধারা, সেও যদি সে অপরাহ্নে অনুসরণ করে, সেই দিয়ে সে যদি চলে, তাহলে তার মানব বিকাশ রুদ্ধ হয়ে যায়।
তার ব্যক্তিত্ব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যায়, তার যে একটা মহৎ বিকাশের সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে যায়, এক জায়গায় সে ঘুরপাক খেতে থাকে। পরিণত বয়সেও সে যদি সেই মধ্যাহ্ন জীবনের দৃষ্টির মধ্যেই আবদ্ধ থাকে, তাহলে সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েই একসময়। তখন তার সমস্ত কিছু রুদ্ধ হয়ে থাকে। এই জন্যই বলে সংসারী হয়েও না। সংসারী হয়েও না এর অর্থ এই নয় যে সে কর্তব্য কর্ম করবে না, সম্পদ আহরণ করবে না, সে নাম যশ চেষ্টা করবে না, সবকিছুই তাই করবে, কিন্তু এসবে আবদ্ধ হয়ে থাকবে না। সবসময় ততক্ষিম ততক্ষিম ততক্ষিম, এই প্রশ্নের সদুত্তর তাকে খুঁজতেই হবে। আমাদের মন যদি সুস্থ থাকে তাহলে আমাদের মনে এই প্রশ্ন ওঠা উচিত, ততক্ষিম ততক্ষিম ততক্ষিম, এরপর কি, এরপর কি, এরপর কি, এরপর আমরা কি চাই? একটা শিশু একটার পর একটা চায়। এই চাওয়া চাইতে 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 জীবনের একটা পর্যায় পর্যন্ত সে অর্জন করতে করতেই চলে, কিন্তু একটা জায়গায় তাকে থামতে হয়। তখন সে বলবে এইসব আমার প্রয়োজন নাই, এগুলো আমার জীবনের অপরিহার্য নয়। এটা যে বলতে পারে তখন আমরা বুঝি সে সুস্থ মানসিকতার মধ্যে রয়েছে। এই জন্য বলছেন, তারপরে গভীর তাৎপর্যবাহী কথাটি এবার শ্রীকৃষ্ণ বলছেন, বলছে এই পৃথিবীতে এমন কেউ নেই, এই ত্রিলোকে এমন কেউ নেই যাকে এই তিনটে গুণ স্পর্শ করেনি, অথবা তিন গুণের দ্বারা সে প্রভাবিত নয়। সত্যং শব্দের অর্থ হচ্ছে প্রাণী। সত্যং প্রকৃতির যেই মুক্তং যদেভি সাত্রিভি গুণাই না তৎ অস্তি সত্যং, এমন প্রাণী নেই পৃথিব্যং পৃথিবীতে, দিবি দেবেশু বাহপুন বা স্বর্গে দেবতাদের মধ্যে, এভি প্রকৃতির যেই ত্রিভির গুণাই মুক্তং সৎ, যারা প্রকৃতিজাত তিনটি গুণ থেকে যারা মুক্ত, যা কিছু প্রকাশিত সবই এই তিন গুণের অধীন। এই তিন গুণের পারে যে যেতে পারে সেই নিজের আত্মস্বরূপকে উপলব্ধি করতে পেরেছে। এইটাই হচ্ছে আসল জিনিস। শ্রীকৃষ্ণ এখানে এই কথাই বলছে, যা কিছু ব্যক্ত থেকে অব্যক্তে এসেছে তা আবার অব্যক্তেই, যা ব্যক্ত এ সংসারে যা কিছু অব্যক্ত সবই অব্যক্ত থেকে এসেছে এবং তা সবই আবার অব্যক্তেই ফিরে যাবে। এই আসা যাওয়াটাই চলবে। এটাই হচ্ছে গীতার শিক্ষা। একটা সংকুচিত অবস্থা থেকে বিকাশ বা প্রসারিত অবস্থায় সবকিছু ফুটে ওঠে, তারপর আবার তার সংকুচিত বিকাশ আবার মহাবিস্ফোরণের মধ্যে দিয়ে সে আবার তাকে ফিরে যায় সে সংকুচিত অবস্থা। মানুষের আধ্যাত্ম জীবনও এরকম একইভাবে উচ্চ থেকে উচ্চ স্তরে ফুটে ওঠে। সেখানে গীতাতে বলছে এই একটা পূর্ণ শরণাগতির চরম আত্মনিবেদনের সুর এর মধ্যে ফুটে উঠবে, আমরা সেটা পাবো এখানে বলছে যে জীবন তার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমরা তিন গুণকে ঠিক মতন আমাদের কাজে লাগাতে হবে। সবসময় যে আমাদের গুণের দাসত্ব করতে হবে তা নয়। গুণের জালে আমরা যদি বাধা পড়ি তাহলে ওই জাল কেটেও আমরা বেরোতে পারি। আর যদি আমি এটা বুঝতে পারি যে আমার এটা তো আমি টেস্ট করতে পারি, তার উপায় তো আমরা আগেই শিখেছি। আমার প্রকৃতিটা কি? আমি কি তামসিক, না আমি রাজসিক, না আমি সাত্ত্বিক? সাত্ত্বিক হলে আমি কোন ধরনের সাত্ত্বিক? সেখানে সাত্ত্বিকের তামসিকতায় ডুবে যাচ্ছি না তো, বা সাত্ত্বিকের রাজসিকতার মধ্যে ভেসে বেড়াচ্ছি না তো? সেটাও আমরা নিজেদেরকে পরীক্ষা করে দেখতে পারি। তাহলে নিজের সম্পর্কে নিজের যে দৃষ্টিভঙ্গি, তার থেকে আমি কোন স্তরে রয়েছি সেটা যদি আমি নিজেকে জানতে পারি তাহলে আমার পরবর্তী কাজ হবে সেই স্তর থেকে পরবর্তী উচ্চতর স্তরে নিজেকে টেনে তোলা।
এক গুণ থেকে আরেক গুণে টেনে তোলার ক্ষমতা আমাদের ভেতরেই আছে। কারণ স্বরূপত্ব তো আমার স্বরূপ তো আত্মা, আমি তো এই ত্রিগুণের ঊর্ধ্বে। এই সত্যটা আমরা জানি না বলেই আমরা এই ত্রিগুণের মধ্যে বাধা পড়ে থাকি। হিংসা দেশ আসে রজগুণ এবং তমগুণের মিশ্রণ থেকে। তাহলে এই এত কিছু আমার মধ্যে কেন? কেন আমি হিংসা দেশ থেকে নিজেকে মুক্ত করতে পারবো না? কেন আমি তাদের শিকার হব? আমি তো এর থেকে নিজেকে পরিবর্তন করতে পারি। আমার সংকীর্ণ তামসিক দৃষ্টিভঙ্গির মধ্যে থেকে আমি কেন কষ্ট পাব? তাহলে আমার উদ্যম, আমার বিবেক আমাকে এইসবের থেকে তুলতে পারে। এই গুণটা আমার মধ্যে আছে। সেভাবে আমি রজগুণের থেকেও নিজেকে উদ্ধার করে নিতে পারি। আমাদের ভেতরে যে তিনটে গুণ, তার আনুপাতিক পরিবর্তন আমরা করতে পারি। এই আমার ভেতরে যে ইচ্ছা, সেই ইচ্ছার শক্তিকে আমি যদি কেবলমাত্র আমার সুখের উদ্দেশ্যে কাজে লাগাই, তাহলে তো আমি কোনো কিছুর দ্বারা একেবারে বদ্ধ হয়ে যাব। উল্টে আমি আমার এই শক্তিটাকে যদি বহুজনের কল্যাণে লাগাই, তাহলে তো আমার মধ্যে এক শান্তি, সুখ, নির্মল সৌরভ ছড়িয়ে পড়বে। যা যখন আমি ভাবি আমার কোনো আর আশা নেই, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তখন যদি আমি ভাবতে পারি যে আমার পরিচয় হচ্ছে আমি আত্মা, আমার কোনো কিছুই নষ্ট হবার নেই, আমি পারি, আমি পারবো, এই আত্মশ্রদ্ধা বোধ যদি আমার মধ্যে ফুটে ওঠে, ফোটাতে আমি পারি, নিজের উপর বিশ্বাস যদি নিজে স্থাপন করতে পারি, তুলে ধরতে পারি, তাহলে যে অবস্থায় আছি তার থেকে আমি মুহূর্তের মধ্যেই উত্তরিত হতে পারি। এটা হচ্ছে আমার মন এবং দৃষ্টিভঙ্গি। একটা বাইরের একটা ধাক্কার দরকার। সেই ধাক্কা, আমি ভুল পথে যাচ্ছিলাম, আমার সেই ধাক্কাটা আমাকে পথ পরিবর্তন করে দিল, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিল। আসল কথা হচ্ছে আমার ভেতরে যে সত্য, রজ, তম এই তিনটে সক্রিয় রয়েছে, তাদের অনুপাতে তারতম্য আমি ঘটাতে পারছি। অর্থাৎ কেবলমাত্র আমি নয়, এখানে কিছুটা তুমি করতে হবে, এবং তার ফলে আমি আমার নিম্নগামী মনটাকে ঊর্ধ্বগামী করে তুলতে পারবো। এটাই তো ধর্ম, এটাই তো সার শিক্ষা। নিম্নতর প্রকৃতি বা জৈবিক প্রকৃতি এত শক্তিশালী যা তা অবিরত মনকে নিচের দিকে টানে এবং মনও নিচের দিকে হুড় হুড় করে নেমে যায়। এখন যেহেতু আত্মবিকাশের গঠনমূলক পথকে আমি চিনেছি, সুতরাং আমার সদ্ভাবনার শক্তি দিয়ে সেই মনটাকে ভেতরের দিকে তুলেছি। সেই জন্য তো আমরা 6ষ্ঠ অধ্যায়ের শুনেছি, উদ্ধারেত আত্মানা আত্মানম, নিজের বিবেকযুক্ত মনের সাহায্যে নিজেই নিজেকে টেনে তোলো। কি চমৎকার কথা! শিশুদেরকে এই শিক্ষাটা আমরা দিতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারি, একবার তুলে ধরতে পারি, কিন্তু কাঁধে করে তো আমি তোমাকে বইব না। আমি একবার তোমাকে হাত ধরে তুলে ধরবো, এবার বাকি পথটা তোমাকেই চলতে হবে, এবং পড়ে গেলে তোমাকে তোমার শক্তিতেই উঠতে হবে। শুধু আমি তোমাকে হাতটা দেখিয়ে দেব রাস্তাটা। আমাদের গুরু, তাই প্রকৃত গুরু যিনি, তিনি তাই করেন, হাত ধরে পার করেন না, পথের উপায়টা বলে দেন, আমাদের মধ্যে শক্তি সঞ্চার করেন, ওঠো, পারবে তুমি, এই সাহসটা তিনি যোগান। কিন্তু করতে হবে আমাকে, উঠতে হবে আমাকে। এই সহজ শিক্ষা হচ্ছে সর্বজনীন। এই শিক্ষা আমাদের সবার মধ্যে রয়েছে। অর্থাৎ নিজেকে সংশোধন করে আমরা জীবনের মনকে উন্নত করতে পারি। প্রাকৃতিক সম্পদের মধ্যে দিয়ে, অর্থনৈতিকভাবে, সংস্কৃতির মধ্যে দিয়ে, সবকিছুর মধ্যে দিয়ে আত্মশোধন করে করে নিজেরা এবং অন্যকে, এবং একইভাবে সমাজকে, সমাজ থেকে দেশকে, দেশ থেকে সব জাতিকে আমরা এইভাবে উত্তরিত করে তুলতে পারি। এবার তিনি শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছেন, আমরা যে
পরিবেশ বা পরিস্থিতির মধ্যে থাকি না কেন, সেখান থেকে অধ্যাত্ম জীবনে পরিপূর্ণতা লাভ করতে আমরা পারি। এটা সম্ভব। যে পরিবেশের মধ্যে আছি তাকে যদি আমরা মেনে নিই, তাহলে ক্ষুব্ধ হওয়ার পরিবর্তে মন শান্ত হবে এবং সেখান থেকেই আমাদের সিদ্ধি লাভের চেষ্টা করতে হবে। সেখানে আমাদের প্রয়োজন বিচার এবং প্রয়োজন আত্মশক্তি, এই দুটোরই প্রয়োজন। এবার শ্রীকৃষ্ণ আমাদের স্বভাবের কথা বলছেন। স্বভাবের কথা বলছেন যে মনের প্রকৃতির কথা, এবং মনের প্রকৃতি নিয়েই আমাদের নিজস্ব প্রকৃতি, স্বভাব মানে আমাদের নিজস্ব প্রকৃতি, সে অনুসারে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আর এই কাজের ধারা, এই স্বভাবের ধারা থেকেই আমাদের এই চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শব্দ, এই শব্দগুলোর উদ্ভব। এগুলো কোনো জাতি, জন্মগত জাতি নয়, এগুলো হচ্ছে কর্মগত, মানুষের স্বভাব অনুসারে সেটা সে করে। কাজটা যখন আমি যে কাজটা করি, কাজের মধ্যে দিয়েই তো আমি নিজেকে প্রকাশ করি। কিন্তু এই কাজ যখন আমার কাছে আসে, বিভিন্ন নানা ধরনের কাজ আমার সামনে আসে, তার কিছু কাজ আমার পছন্দ, কিছুটা অপছন্দের, এবং সেখানে আমার কিছু কিছু জায়গায় আমার চয়েস করার, আমার বেছে নেবার জায়গা থাকে। তাহলে আমরা সেই কাজটা বেছে নিই যে কাজটা আমার মনোমত, আমার স্বভাবের মতো। সেই কাজটা যখন আমার মনোমত হয়, তখন সেই স্বচ্ছন্দে আমরা সেই কাজ করতে পারি এবং সেই কাজের উৎকর্ষ অনেক বেশি হয়। এই মনোবৃত্তি অনুসারে কাজকেই বলা হয় ধর্ম। সেই জন্য একজনের ধর্ম আরেকজনের ধর্ম থেকে আলাদা হতে পারে। আর এই দৃষ্টি থেকেই আমাদের এই ধর্ম বা জীবিকাকে, ধর্ম এখানে জীবিকা, এই জীবিকাকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। যারা শান্ত, নীরব, অন্তর্মুখ, সহানুভূতিশীল, জ্ঞান ও পিপাসু এবং আধ্যাত্মিক ভাব সম্পন্ন, তাদেরকে বলা হয়েছে ব্রাহ্মণ। আর যাদের মধ্যে বীরত্ব রয়েছে, উৎসাহ রয়েছে, তারা হচ্ছে ক্ষত্রিয়। যাদের মধ্যে প্রভূত অর্থ উপার্জনের প্রচেষ্টা রয়েছে এবং অর্থকে যারা নানাভাবে পরিচালিত করতে পারে, তারা হচ্ছে বৈশ্য গুণ সম্পন্ন। আর যারা পরিশ্রম করতে পারে অথচ শিক্ষা দীক্ষা বেশি করতে চায় না, সূক্ষ্ম বিচার বুদ্ধিও করতে পারে না, কিন্তু কঠোর পরিশ্রম করতে পারে, তারা হচ্ছে শূদ্র। প্রত্যেক সমাজে এই ধরনের মানুষরা রয়েছে। এবং একই পরিবারে যদি 4 জন মেম্বার থাকে, তাহলে 4 জন এই 4 ধরনেরই হতে পারে। এক বাবার 4টি ছেলে, এই 4 ধরনেরই হতে পারে, আলাদা আলাদা হতে পারে। সেটা তো আমরা পাণ্ডবদের মধ্যেই দেখছি, পাণ্ডব ভাইরা 5 জন 5 ধরনের। প্রত্যেকের পরিবারের আমরা এই একাধিক শ্রেণীর এই ধরনের মানুষ দেখা যাচ্ছে। তাহলে কি দেখছি, যে সেই সমাজই শ্রেষ্ঠ যেখানে মানুষ তার প্রকৃতি অনুযায়ী কাজ করার সুযোগ পায়। আমাদের ভারতবর্ষে অতীতে এই ধরনেরই সুযোগ ছিল। পরবর্তী সময়ে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রথমে হতো যে যার যে ধরনের প্রবৃত্তি, সে সেই ধরনের কাজই সে করতে পারে। এই ধরনের কাজের কোনো অসম্মান ছিল না। সে যে কোনো জন্মজাত হয়ে যে কোনো পেশাকে সে বেছে নিত, সবাই সেরকম স্বাধীন ছিল। অর্থাৎ এক পরিবারে একটি ছেলে, সে ছুতরের কাজ করছে, সে হয়তো জুতোর দোকান দিয়েছে। আরেক ভাই সে সৈন্যবাহিনীতে গেছে, আরেক ভাই শিক্ষার কাজে সে চলে গেছে, অধ্যাপনার কাজে সে চলে গেছে। সেরকম তার স্বাধীনতা আছে। এটাই হচ্ছে বর্ণ শব্দের অর্থ। জন্মের উপর বর্ণকে প্রতিষ্ঠা করে আমরা বর্ণের অপব্যাখ্যা করেছি। বর্ণের অর্থ জীবিকা, জীবিকা বহু রকমের, এই জন্য বর্ণ বিভিন্ন। যখন থেকে আমরা বর্ণকে
জন্মের উপর প্রতিষ্ঠা করেছি, সেই সময় থেকে ভারতবর্ষের ভারতীয় সমাজে অধঃপতন শুরু হয়েছে। তাহলে এই জায়গাটাকেই কিন্তু পরিষ্কার করে তিনি বলছেন মন এবং ইন্দ্রিয়ের সংযম। এখানে শ্রীকৃষ্ণ প্রথমেই ব্রাহ্মণের বৈশিষ্ট্য বলছে কাকে আমরা ব্রাহ্মণ বলবো বা ব্রাহ্মণের বৈশিষ্ট্য কি। সমৌদমস্তপ শৌচম শান্তির আর্যমেই বচ। কোন কোন গুণের কথা বলা হচ্ছে? সম অর্থাৎ মনের সংযম, দম বা বাহ্য ইন্দ্রিয়ের সংযম, এরপরে তপস্যার কথা বলা হয়েছে তপ, তারপরে দেহ মনের সুচিতা শৌচমের কথা বলছে, তারপর শান্তি বা ক্ষমার কথা বলছে। কেউ তার ক্ষতি করলেও তিনি তার বিরুদ্ধাচরণ করে তাকে শেষ করে দিতে চান না। এই অসামান্য গুণগুলো একজন পূর্ণ বিকশিত মানুষের মধ্যেই দেখা যায়। কোন ক্ষত্রিয়কে কেউ যদি আঘাত করে সঙ্গে সঙ্গে সে প্রত্যাঘাত করে, কিন্তু ব্রাহ্মণের তা নয়। ব্রাহ্মণের অসম্ভব সহ্য শক্তি, কত সুন্দর আর মহতের সহ্য গুণ। একজন ব্রাহ্মণ সেই যে অন্যকে কষ্ট দিতে পারে না, তার মধ্যে সরলতা থাকবে, আর্জবম, কোনো কুটিলতা সেখানে বাসা করবে না। সে কোনো ক্ষমতার জন্য তো ছোটাছুটি করবে না, কোনো অর্থের জন্য সে পিছনে লোভীর মতন ঘুরে বেড়ায় না, তার জন্য তার কোনো চাতুর্যের প্রয়োজন হয় না। আর যে ব্রাহ্মণ অর্থের পেছনে ঘুরঘুর করে সে তো ব্রাহ্মণ নয়, সে জন্মজাত ব্রাহ্মণ, স্বভাবজাত ব্রাহ্মণ নয়। তারপরে বলা হচ্ছে বিজ্ঞানম, সেই জ্ঞাত সত্যকে অনুভব করার তার ক্ষমতা রয়েছে। আস্তিকম, জীবনের যে একটা মহৎ উদ্দেশ্য এবং তাৎপর্য আছে সে সম্পর্কে তার এক অটল প্রত্যয় রয়েছে, সে কখনো নৈরাশ্যবাদী হয় না। আস্তিকম হচ্ছে অস্তি বা ইতি মনোভাব। তার মনোভাব এটা বলে দেয় যে তার সবকিছুর পেছনে যে সত্য আছে সেই সত্যকে তিনি এখনো যদি দর্শন না করেন, উনি করবেন, কিন্তু এই সত্যকে সে স্বীকার করেন, সেই সত্যের তিনি অন্বেষণ করে চলেছে। জীবনের ক্ষেত্রে তার এক আস্তিক্য বুদ্ধি আছে, এক সামগ্রিক দৃষ্টিভঙ্গ আছে। একে সংস্কৃতে শ্রদ্ধা বলে। শ্রদ্ধা শব্দের আরেকটি অর্থ হচ্ছে সামগ্রিক ইতিবাচক মনোভাব, আস্তিক্য বুদ্ধি। শ্রদ্ধা হচ্ছে আস্তিক্য বুদ্ধি, মনটা ইতিবাচক সুরে বাঁধা। সেই জন্য বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। ব্রাহ্মণের বিশেষ যে গুণগুলির কথা বলা হচ্ছে, যে কাকে আমরা ব্রাহ্মণ বলবো, কোন স্বভাবে মানুষ ব্রাহ্মণ। পদবাচ্য, যার ইন্দ্রিয়ের সংযম রয়েছে, যার মন শুদ্ধ পবিত্র, যার সংযম আছে, তপস্যা আছে, সহ্য শক্তি আছে, যে সরল জ্ঞান এবং শুদ্ধ জ্ঞান এবং অধ্যাত্ম অনুভূতি রয়েছে, তাকেই আমরা ব্রাহ্মণ বলি। এরপরে আসছে ক্ষত্রিয়ের প্রসঙ্গ, যে বাবা ক্ষত্রিয় হলে ছেলে ক্ষত্রিয় হয় না। ক্ষত্রিয় রাজার সব ছেলে ক্ষত্রিয় হয়নি। ক্ষত্রিয়ের কি গুণ? না শৌর্য, তেজ, ধৈর্য, কর্মদক্ষতা, কর্মক্ষেত্র থেকে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করা স্বভাব, অর্থাৎ শেষ পর্যন্ত না দেখে হার স্বীকার না করা, দানশীলতা এবং শাসন ক্ষমতা, এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাব, যার মধ্যে আমরা এই সাহস দেখব, প্রচন্ড শক্তি, তেজ, প্রচন্ড সাহস এবং প্রচন্ড প্রাণ শক্তি, প্রবল ইচ্ছা শক্তি, ধৃতি, প্রচন্ড কর্মকুশলতা এবং কোন চ্যালেঞ্জ থেকে হার না মানা, যাকে বলা হয় ক্ষত্রিয় যুদ্ধ করতে ভয় পায় না। প্রকৃত ক্ষত্রিয়ের বুকে ক্ষত চিহ্ন থাকে, পিঠে ক্ষত চিহ্ন থাকে, তার মানে সে পালাতে গিয়ে আহত হয়েছিল, কিন্তু তার সাহস আছে,
ক্ষত্রিয় ঠিক ঠিক হতে গেলে যে ক্ষত্রিয়ের বুকে ক্ষত চিহ্ন থাকে সে হচ্ছে প্রকৃত ক্ষত্রিয়, আর যে ক্ষত্রিয়ের পিঠে ক্ষত চিহ্ন থাকে সে প্রকৃত ক্ষত্রিয় নয়, কেন সে পালাতে গেছিল। আর যে বুকে ক্ষত চিহ্ন নিয়ে গেছে সে মোকাবিলা করেছে, আঘাত নিয়েও সে কিন্তু পালিয়ে আসে। তারপরে রয়েছে দানম, দান করবার জন্য সে প্রস্তুত, মানুষের সাহায্য করার জন্য তার হাত সবসময় প্রসারিত। এটা ক্ষত্রিয়ের অসাধারণ বৈশিষ্ট্য। এবং নিজের শক্তি সম্পর্কে তার সচেতনতা, এই গুণটাকে বলা হচ্ছে ঈশ্বর ভাব। আমার মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে, আমি সামান্য দুর্বল নই। আর তার মধ্যে মন সংকীর্ণ নয়, মন উদার মুক্ত। এই হচ্ছে ক্ষত্রিয়ের পরিচয়। এই ক্ষত্রিয়ের এই পরিচয়টা, একজন এই ধরনের মানুষই কিন্তু দেশ গৌরব। একজন দেশ এই ধরনের সন্তানদের কি কামনা করে। লক্ষ লক্ষ মানুষের আত্মবিকাশের পথ হচ্ছে এই ধরনের ছেলেরা, এই ধরনের এই ক্ষত্রিয় মন এবং ব্রাহ্মণের প্রজ্ঞা, এই দুটির সংমিশ্রণে একটা দেশ গৌরব তৈরি হয়। তারপরে বলা হচ্ছে বৈশ্যের পরিচয়, কৃষি, গোপালন এবং শূদ্রের হচ্ছে সেবা। মানে টাকা পয়সা, বাণিজ্য, এইসবের ব্যাপারে যার চিরকালের দক্ষতা সে হচ্ছে বৈশ্য। আর যারা প্রচুরভূত পরিশ্রম করতে পারে কিন্তু বুদ্ধির বা পড়াশোনা বা অন্য কিছুতে অতটা নেই, প্রচুর শারীরিক শক্তি, তারা হচ্ছে শূদ্র। এই ধরনের মানুষেরও কিন্তু প্রচুর প্রয়োজন। অর্থাৎ এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আপনি কোনো একটাকে ভেবে দেখুন বাদ দিতে পারবেন। এদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কেউ যদি কেবলমাত্র ব্রাহ্মণ হয় আর সেই সমাজে যদি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র না থাকে, সেই সমাজটা পঙ্গু সমাজ। সেরকম একই সমাজে কেবলমাত্র ক্ষত্রিয় আছে আর অন্য 3 গুণ নেই, সেটাও পঙ্গু। কেবল শুধুমাত্র ব্রাহ্মণ আর ক্ষত্রিয় আছে, বৈশ্য কিংবা শূদ্র নেই, সেটাও পঙ্গু সমাজ। আবার শুধু সমাজের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য রয়েছে, কোনো শূদ্র নেই, তাহলেও সেই সমাজ অগ্রসর হতে পারে না। এই 3-এরই দরকার এবং 3-এরই সমান গুরুত্বপূর্ণ। কেউ কারো থেকে কোনোভাবেই ছোট নয়, প্রত্যেকের অবদান যথেষ্ট। এই ভারতবর্ষের বিকাশে আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 4 ধরনের মানুষেরই দরকার। এবং পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর প্রতিটি দেশেই এই 4 প্রকৃতির মানুষ আছে, সর্বত্র। আমাদের ভারতবর্ষের সাথে অন্য দেশের একটাই তফাৎ, তারা অন্যান্য দেশে, পাশ্চাত্যের দেশে তারা জীবিকাকে সম্মান করে, আমরা সেই সম্মানটা এখনো দিতে পারি না। আমরা এখনো দলিত, উচ্চ নীচ, ব্রাহ্মণ, শূদ্র ইত্যাদি ভাগ করে সেইভাবে আমাদের ভোট ব্যাংক রাখি, সেইভাবে আমরা কিছু মানুষকে ঠেলে রাখি, কিছু মানুষ নিজের স্বার্থ সাধন করার জন্য এক আগ্রাসী ভূমিকা নেয়। এটা আমাদের দেশের কলঙ্ক, আমাদের দেশের পাপ। এই পাপ, এই মোচন যতদিন না করতে পারবো, ভারতবর্ষের বিকাশ কিছুতেই সম্ভব নয়। আর এটাকেই মূলধন করে রাজনীতিকরা করে খাচ্ছে। এটা সবচেয়ে দুঃখের। যেই কাজ করুন না কেন, মনে রাখবেন নাগরিক হিসেবে মর্যাদা সবার সমান। নাগরিক হিসেবে কেউ খুব সম্মানিত ব্যক্তি হতে পারে, আবার সে সাধারণ কর্মী হতে পারে, তাতে কি? সবাই তো নাগরিক। সে যে কাজটাই করে, একজন সরকারি দপ্তরে কাজ করেন, চেয়ার টেবিলে বসে, আরেকজন হয়তো ফরাসের কাজ করে, সে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঝাড়ু দেয়, করছে, কিন্তু দুজনই দেশেরই কাজ করছে। চেয়ার টেবিলে বসে কেউ যদি চুরি করে, সে কিন্তু ঘৃণ্যতম লোক। সুতরাং ভারতবর্ষের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে চাই,
আমাদের রাজনীতিকে যদি আমরা উন্নত করতে চাই এবং আমাদের গণতন্ত্রের ভিত্তিকে আমরা যদি মজবুত করতে চাই, তাহলে মানুষে মানুষে যে বৈষম্য তৈরি করে আমরা রেখেছি নিজেদের সাময়িক লাভের জন্য, এটাকে দূর করতে হবে। এইখানেই আমাদেরকে বুঝতে হবে আমাদের কি করণীয় আর কি ত্যাগ করা। আমরা অন্ধ হয়ে আছি কোন কোন ক্ষেত্রে এবং কেন আছি, এই সত্যটাকে আমাদের বুঝতে হবে। কেন সমাজের মধ্যে এই অন্ধকারগুলোকে আমরা পুষে রাখছি, কার স্বার্থে, এটা আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত। এটা যতক্ষণ আমাদের নতুন মানুষেরা না বুঝবে এবং সেখানে বুঝে যতক্ষণ না তারা এগিয়ে আসবে, ততদিন কিন্তু আমাদের মুক্তি নেই, আমাদের সত্যিই কোনো উন্নতি নেই। আমরা পদানত হয়ে থাকব এবং এক শ্রেণীর মানুষ চিরকালই আমাদেরকে এক্সপ্লয়েট করে যাবে। এরপরে শ্রীকৃষ্ণ আমাদেরকে সেটাই শোনাবেন যে নিজের নিজের কাজে নিরত থেকে কি করে মানুষ সিদ্ধি লাভ করতে পারে। আমরা শুনবো আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা এখানে কমেন্টস বক্সে আপনারা সেই প্রশ্ন রাখতে পারেন। আমরা তার যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।